করলেন এখানে? আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। কোনোদিন এই কাজ কোনোদিন কোনো ময়দানে করবেন না আপনি। সেই দিন কি আছে নাকি? আর 100 মসজিদের ভিতরে 95 জন সভাপতি হয় সুদ নাইলে ঘুষের সাথে জড়িত। আমরা জেনে শুনেই কথা বলি, আমরা লাইবিলিটি নিয়ে কথা বলি। 101টা কারণ যদি থাকে সরকার পতনের, এর ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে আলেম ওলামার সাথে বেয়াদবি। আপনি মসজিদের খতিব, আপনার অন্তরে যদি সভাপতির ভয় থাকে, সেক্রেটারির ভয় থাকে, আপনি তো সুন্দর ওয়াজ করতে পারবেন না। তো মসজিদের ভিতরে এই সভাপতি, বাংলাদেশের মসজিদগুলোতে অধিকাংশ সভাপতি দেখবেন রিটায়ার্ড পারসন, এলাকার ধনী মানুষ, সারা জীবন ঘুষ খাইছে, খাইয়া টাকার মালিক হইছে। এই টাকার মালিক আমারে বলতে দিতে হবে তো, ঠিক কথা বলার জন্যই তো আইছি। আমি অধিকাংশ বলেছি, আপনি শুনেনি নাই কথা। হ্যাঁ, উনি তো শুনেই নাই, না শুনেই এই কারণে তো মাহফিলে হুজুররা ওয়াজ করতে পারে না। আমি একবারও বলি নাই সব, আমি বলছি অধিকাংশ। আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই। আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন। আমি সব তো একবারও বলি নাই, তা আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে? সেই দিন কি আছে নাকি? আর আপনি খুব বাজে একটা কাজ করছেন। কোনোদিন এই কাজ কোনোদিন কোনো ময়দানে করবেন না আপনি। অধিকাংশ আমি বলেছি, আপনি খোঁজ নেন বাংলাদেশে 100 মসজিদের ভিতরে 95 জন সভাপতি হয় সুদ নাইলে ঘুষের সাথে জড়িত। আমরা জেনে শুনেই কথা বলি, আমরা লাইবিলিটি নিয়ে কথা বলি।